নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমি বলবো রবির গোচর পরিবর্তন সম্বন্ধে। অর্থাৎ আগামীকাল রবিবার এই রবি তার নিজের ঘরে প্রবেশ করছে। তো স্বক্ষেত্রস্থ রবি নিশ্চয়ই ভালো ফল দেবে প্রত্যেকটা রাশি বা লগ্নের ক্ষেত্রে। তাহলে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে কি উপকার হবে সেই সম্বন্ধে আমি বলবো। প্রথম দেখুন, দ্বিতীয় পতি দ্বিতীয় থেকে আমাদের ধনের বিচার করা হয়। আবার এই দ্বিতীয় পতি আরও বলবান হচ্ছে তার প্রথম চরণে আছে। তার যে নক্ষত্রে যে 4টে চরণ প্রথম 3 ডিগ্রি 20 মধ্যে থাকবে ঢুকেই। তাহলে এই 3 ডিগ্রি 20 মধ্যে যতক্ষণ থাকবে তার প্রথম নক্ষত্র, প্রথম চরণ নক্ষত্রের এই মঘা নক্ষত্রের প্রথম চরণ, সেটা বেশ বলবান জায়গায় পড়ছে। ফলে সেটা আপনার কর্মক্ষেত্রে ব্যাপকভাবে উন্নতি লাভ করবে। এই কর্কট রাশিতে যে 3টি নক্ষত্র, একটা হচ্ছে পুনর্বসু, 2 নম্বর পুষ্যা আর 3 নম্বর হচ্ছে অশ্লেষা। এই নক্ষত্র অনুসারেই বা কেমন রেজাল্ট দেবে আমি সব বলবো। প্রথম চরণ পড়ছে তার মিত্র জায়গায়, বেশ বলবান জায়গায়। এই প্রথম চরণ সে কর্মের উন্নতি ঘটাবে, নতুন চাকরি পাওয়া, চাকরিতে প্রমোশন হওয়া, কারো মাইনে বৃদ্ধি হওয়া। যদি তাও না হয় তাহলে অন্ততপক্ষে স্টাফদের সঙ্গে সুন্দর সম্পর্ক, চাকরির মধ্যে একটা সুখ শান্তি, যে কর্মই করেন না কেন, যে ব্যবসা করেন তার ব্যবসার মধ্যে একটা শান্তি, এইগুলো আপনারা পাবেন, অবশ্যই পাবেন। এই দ্বিতীয় সঙ্গে দশম ভাবকে মেষ রাশি, এই দশম এবং দ্বিতীয়, এই দশম এবং দ্বিতীয়, দশমে তুঙ্গ হয়, আবার দ্বিতীয়টা স্বক্ষেত্র। ফলে চাকরির একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। এই কর্কট রাশি বা লগ্নের ষষ্ঠপতি বৃহস্পতি। এই ষষ্ঠপতি বৃহস্পতি এখন তার দ্বাদশে নিজের নক্ষত্রে বসে বলবান আছে। তাহলে বিদেশে যারা চাকরি করেন, বাইরে যারা চাকরি করেন, বাইরে যারা পড়াশুনোর জন্য গেছেন বা বাইরে যারা পড়াশুনো করছেন, যারা হোস্টেল লাইফ আছে, তাদের পক্ষে খুব ভালো। তাদের পরিশ্রমের মাধ্যমে তারা কী করবে, এডুকেশনকে অনেক হায়ার লেভেলে নিয়ে যেতে পারবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর রোগমুক্ত অবস্থায় হবে, এইগুলো হবে। এই দ্বিতীয় স্থান থেকে আবার আত্মীয়ের বিচার হয়, পরিবারের বিচার হয়। তাহলে আত্মীয় পরিবার নিয়ে আপনারা অনেক সুখে থাকতে পারবেন, অনেক ভালো থাকতে পারবেন। এই দ্বাদশের 2টো গ্রহ আছে, আবার শুক্র এবং বৃহস্পতি, যদি আমি সেই নিয়ে বলছি না। তাহলে দ্বিতীয় স্থানের কী হবে, দ্বিতীয় স্থানে প্রতিষ্ঠা হবে, অর্থাৎ আপনার অ্যাসেট বাড়বে। আবার আপনার কী হবে, বাক্য বিচে যারা ব্যবসা করেন তাদের খুব লাভ হবে। যেমন কোনো এজেন্সি, এদের ব্যবসা, রিপ্রেজেন্টেটিভ, যারা কবি গান করেন, কীর্তন করেন, যারা জ্যোতিষী করেন, যারা লয়ার, এদের পক্ষে খুব ভালো। কারণ রবিটা আবার এমনিতেই লয়ের কারক গ্রহ, তাদের পক্ষে বেশ ভালো হবে। রবি ডিসিপ্লিনের কারক গ্রহ, রবি মান যশ খ্যাতি এইগুলো কারক গ্রহ। ফলে প্রত্যেকটা রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মান যশ খ্যাতি কম বেশি বাড়বে, যদি আপনার ছকে রবি বলবান হয় বা আপনার শুভ গ্রহের দশা চলে। এই দ্বিতীয় রবি আপনার একাদশের চতুর্থে বসে আছে। তাহলে একাদশ মানে বৃষ রাশি, তাহলে একাদশের চতুর্থ, অর্থাৎ একাদশকে কি করবে, বল প্রোভাইড করবে। অর্থাৎ কর্মের ক্ষেত্রেও আবার সুবিধা হবে, কারণ 2, 6, 10 এরা হচ্ছে অর্থ ত্রিকোণ। তা 2, 6, 10 যেখানেই থাকুক না কেন, এই 3টে একে অপরকে কী করে বল প্রোভাইড করবে। ফলে কী হবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা স্টুডেন্ট তাদের বাইরে গিয়ে পড়াশুনো এটাও ভালো হবে। যারা স্টুডেন্ট, যারা বৃদ্ধ লোক, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অনেকটা রোগ মুক্তি ঘটবে। কারণ ষষ্ঠ থেকে আমাদের রোগের বিচার হয়, অনেকটা শত্রু মুক্ত হতে পারবেন।
যাদের এনার্জি লস করে অনেকটা এনার্জি পাবেন। রবি আলো দিয়ে যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভরিয়ে দেয়, তেমনি এই কিছুদিন আপনি শরীরটা অনেকটা স্ট্রেংথ পাবেন, এনার্জি পাবেন। অর্থাৎ আলোর পেয়ে যেমন মানুষ এগিয়ে যেতে পারে, সেই রকমভাবে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার জীবনে প্রকাশ ঘটবে। আবার চতুর্থের একাদশ হচ্ছে এই দ্বিতীয় স্থান। তাহলে গৃহ, ঘর, বাড়ি নির্মাণ যারা করতে চাইছেন তারা করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। মায়ের শরীর স্বাস্থ্য মোরাললেস ভালো থাকবে। এইগুলো আপনারা এই রবি দশায় পাবেন। রবি হচ্ছে ইমিউনিটির কারক গ্রহ, শরীরের যে রোগ প্রতিরোধক ক্ষমতা। তাহলে যারা রোগে ভুগছেন এই কর্কট রাশি বা লগ্নের, তাদের শরীর স্বাস্থ্য মোটামুটি অনেকটা কিওর হবে। এই যে রবি, তার প্রথম চরণ কোথায় পড়ছে? কর্মস্থানে। ফলে কর্মের উন্নতি হবে, কর্মের সফলতা আসবে। যারা চাকরিতে অলরেডি আছেন তাদের প্রমোশনের যোগ হতে পারে। আবার রবি হচ্ছে বস, তারপর সবাই যে বস হবে এমনটা নয়, তাহলে বসের সঙ্গে ভাব হবে। আবার যারা টপ পজিশনে আছেন, যেমন কলেজের প্রিন্সিপাল, স্কুলের হেডমাস্টার, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের যারা আছেন, তাদের নিম্ন স্তরের স্টাফদের সঙ্গে তাদের সুসম্পর্ক বজায় থাকবে। আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, বাক্য সুন্দর বাক্য প্রয়োগ করতে পারবেন। যারা বাক্য বিচে ব্যবসা করে, কনভিন্সিং পাওয়ার, কাউন্সিলর যারা, তাদের পক্ষে খুব ভালো। এইবার এখানে তিনটে নক্ষত্র আপনাদের আছে। একটা হচ্ছে পুনর্বসু, বৃহস্পতির নক্ষত্র। এই বৃহস্পতি বা পুনর্বসু নক্ষত্রের যাদের জন্ম, তাদের এই যে 10 মঘা নক্ষত্রের প্রথম চরণ, এই মঘা নক্ষত্র তাদের কাছে পড়বে খেম তারায়। একটু কাউন্ট করুন না, বৃহস্পতি, তারপরে শনি, তারপরে বুধ, তারপরে কেতু, 10 নক্ষত্র। তার 4 নম্বরে পড়ছে। 4 নম্বর মানে খেম। খেম মানে কি? হিলিং পাওয়ার, রোগ মুক্তি। যারা বয়স্ক লোক আছেন ওষুধ খাওয়া একটু কমবে, শরীরে একটু শান্তি পাবেন, একটু মনের জোর বাড়বে, এইগুলো আপনারা পাবেন। এইবার দ্বিতীয় হচ্ছে 8, অর্থাৎ পুষ্যা নক্ষত্র। পুষ্যা শনির নক্ষত্র। তাহলে পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, তাদের গুণুন শনি, বুধ, তারপরে কেতু। তারপরে জন্ম, সম্পদ, বিপদ। বিপদ তারাই পড়ছে। এই বিপদ তারাই পড়লে একটু বিপদ আসতে পারে, মানে আসবে। কোথায় আসবে? অর্থ উপার্জনের জায়গায় আসবে, চলাফেরা, রাস্তা চলাফেরার জায়গায় আসবে। অর্থাৎ যারা যানবাহনে চলাফেরা করেন, যারা রাস্তাঘাটে চলাফেরা করেন, নিজে যানবাহন ড্রাইভ করেন, 2 চাকা চালান, একটু সতর্কভাবে চালাবেন অবশ্যই, কিন্তু একটু সতর্কভাবে। এই গোটা ভাদ্র মাসে রবি বলবান, ফলে সেরকম কোনো সমস্যা আসার কথা নয়। তবুও আমি বলছি বিপদে সতর্ক থাকাই ভালো। না হোক, এটাই তো ইচ্ছা, এটাই তো কাম্য। তারপরে 9 নক্ষত্র অশ্লেষা, বুধের নক্ষত্র। তাহলে বুধের পরেই কেতু, অর্থাৎ সম্পদ নক্ষত্র, বলছি খুব ভালো। বৃশ্চিকের জ্যেষ্ঠা, আবার কর্কটের অশ্লেষা। এই নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা, তাদের সম্পদ তারাই পড়ছে। ফলে কী হবে? তাদের সম্পদ বৃদ্ধি হবে, আয় উন্নতি বৃদ্ধি হবে, তাদের অ্যাসেট বৃদ্ধি হবে, তারা বাক্যের মাধ্যমে অনেক পয়সা উপার্জন করতে পারবেন। এইগুলো আপনারা পাবেন এই সমগ্র মঘা নক্ষত্রটা। কিন্তু একটু মনে রাখবেন, মঘা নক্ষত্র কিন্তু কণ্টকময় রাজসিংহাসন। এই রাজসিংহাসনে বসতে হলে কাঁটা অতিক্রম করতে হয়, অর্থাৎ স্ট্রাগেল একটু আসবে। এই স্ট্রাগেল যতক্ষণ না অতিক্রম করতে পারছেন ততক্ষণ কিন্তু রাজসিংহাসন বসতে পারবেন না। মঘা নক্ষত্র খুব বলবান নক্ষত্র। 27টা নক্ষত্রের মধ্যে সবথেকে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে এই মঘা নক্ষত্র।
যার ফলে আপনি এই উজ্জ্বল ব্রাইটনেস পাবেন, অবশ্যই পাবেন। কিন্তু প্রথম দিকে একটু স্ট্রাগেল, একটু সমস্যা, এইগুলো কিন্তু অ্যারাইজ করবেই। তারপরে আপনি এই রাজ সিংহাসনে বসতে পারবেন। তাহলে যে 3টে নক্ষত্র, এই 3টের মধ্যে পুষ্যা একটু সমস্যা দেবে, বাকি দুটো বেশ ভালো। তো যাই হোক, রবির গোচর সম্বন্ধে কিছু বললাম, গোটা ভাদ্র মাসে এরকম চলবে। আবার পরবর্তী নক্ষত্র এলে পরবর্তী নক্ষত্র তখন সম্বন্ধে আমি বলবো আবার। নমস্কার, আজই বলি।